আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র শিক্ষক ও চাকরি প্রত্যাশী সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আজ আপনাদের একটি ক্লাস নিয়ে হাজির হলাম। এটি আপনারা থাম্বনেলটি দেখেই বুঝতে পারছেন কি ক্লাস নিয়ে আলোচনা করব আজকে। যে কোনো চাকরির পরীক্ষায় নিশ্চিত 1 নাম্বার, যেমন এনটিআরসিএ, বিসিএস, প্রাইমারি শিক্ষক, সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় দেন না কেন, ইনশাল্লাহ এখান থেকে আজকে যে টপিক নিয়ে আলোচনা করা হবে এই টপিক থেকে আপনারা 1টি নাম্বার পাবেন। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, এটি পাবেন। হ্যাঁ, এখন আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। ঠিক আছে, এখন চলে যাব। এটি যে পরীক্ষায় দেন না কেন আপনি, ইংলিশে আপনাদের যে 25 থাকুক, 100 থাকুক, যে নাম্বারই থাকুক না কেন, ইংরেজির উপরে সে ইংরেজিতে আপনাদের এই একটি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, এই বিষয় সম্পর্কে আপনাদের সর্বনিম্ন 1 নাম্বার আসবেই ইনশাল্লাহ। চলুন আমরা আজকে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটিতে চলে যাই। আপনারা দেখেন, আমি একটি শীট দিয়েছি আপনাদেরকে একটি, যে সকল শব্দের শেষে বা ফ্রেজিডিয়ামের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেই সকল শব্দগুলো আপনারা দেখেন আমি লিখে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু স্ক্রিনটি বড় করে এটি পুশ করে নোট করে রাখতে পারেন, কারণ চাকরি পরীক্ষায় আপনি যদি চাকরির পরীক্ষা দেন, আর যে কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষা, শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, বিসিএস পরীক্ষা যাই দেন না কেন, আপনার এই টপিক থেকে 100% নিশ্চিত 1টি নাম্বার আসবে। এটা হলো সর্বনিম্ন। গত 18তম নিবন্ধনে এখানে প্রায় 6 থেকে 7 নাম্বার আসছে এই একটি নিয়ম থেকে, এনটিআরসির 18তম নিবন্ধনে। আর প্রত্যেকটা প্রাইমারিতে 2 নাম্বার আসছিলো। এবার যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল সেখানে 2 নাম্বার আসছিল। যাই হোক, কথা না বাড়িয়ে দেখেন নিয়মটি। প্রথম নিয়মটি হলো মাইন্ড অথবা কুড ইউ মাইন্ড। আপনাদের মোট কথা হলো মাইন্ডের পরে MIND, মাইন্ড শব্দটা, যেমন এই যে মাইন্ড শব্দটা আপনারা দেখতেছেন, এই যে মাইন্ড শব্দটা আপনারা দেখতেছেন, এই যে এই মাইন্ড শব্দটা আপনারা, এই যে মাইন্ড শব্দটা দেখলেন, এই মাইন্ড শব্দটা যেখানে পাবেন তারপরে যদি ভার্ব থাকে, কি থাকে, ভার্ব, বা আপনার MCQতে যদি ভার্ব থাকে সে ভার্বটি আইএনজি যুক্ত অবস্থায় থাকবে। আমি এক্সাম্পল নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আগে নিয়মটা দেখেন, তারপরে মাইন্ড, কুড ইউ মাইন্ড, যে মাইন্ডই থাকুক না কেন, মাইন্ডের পরে যে ভার্বটা আসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর দেখুন আমি 2 নম্বরে লিখেছি ইউজ টু। হ্যাঁ, ইউজ টু অবলিক দিয়ে টু বি, মানে টু বি ভার্ব তো আপনারা জানেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ ওয়ার। ঠিক আছে, এই যে 6টি ভার্ব আছে বা 5টি ভার্ব আছে, এই 5টি ভার্বের পরে ইউজ টু থাকলে এরপরে যে ভার্বটি যদি থাকে, ইউজ টুর পরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেই ফিল ইন দ্য গ্যাপে আপনারা ভার্ব যদি পান, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। ঠিক আছে, অথবা MCQ যে অ্যান্সারগুলো থাকবে সেখানে শুরুতেই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, মানে ইউজ টু থাকলে এরপরে ফিল ইন দ্য গ্যাপ থাকলে আপনারা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবেন। এরপর দেখেন প্রিপোজিশনের পরে, আপনারা জানেন প্রিপোজিশন অনেক প্রিপোজিশন আছে, যেমন অফ, অ্যাট, ইন, বাই, অ্যাবাউট, আপ, ওভার। ঠিক আছে, ইনটু, যে ভার্বগুলো আছে শুধুমাত্র টু ব্যতীত, যে সকল প্রিপোজিশন আছে টু ব্যতীত, ওই প্রিপোজিশনগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হ্যাঁ, শুধুমাত্র টুটা ব্যতীত, হ্যাঁ টুটা ব্যতীত, টু বাদে যে সকল প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যদি ফিল ইন দ্য গ্যাপ থাকে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আপনারা দেখবেন আপনাদের MCQর অ্যান্সারে যে কোনো শব্দ আইএনজি যুক্ত আছে কি না, এটার এক্সাম্পল আমি দিব। আশা করি আপনারা তখন আরও ভালো বুঝতে পারবেন। এরপরে 4 নম্বরে যেটা বলছি, পরপর 2টি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা হয় না, এটা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটার এক্সাম্পল আমি দেবো, মানে আপনারা একটা সেন্টেন্সে 2টা ভার্ব পাইছেন এবং দ্বিতীয় ভার্বের সাথে অবশ্যই কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তারপরে আপনাদেরকে কিছু যে শব্দগুলোর সাথে টু আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এরপরে ফিল ইন দ্য গ্যাপ থাকলে আইএনজি যুক্ত হয়, সেই শব্দগুলো আমি লিখে দিয়েছি। দেখেন, এভারশন টু, রিস্টার্ট টু, এডিকেটেড টু, অবজেকশন টু, ইকুয়াল টু, আনইকুয়াল টু, রিফার টু, অবজেক্ট টু, অফার টু, ডিভোটেড টু,
তারপরে ডেডিকেটেড টু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাবাইড টু অ্যাডহেয়ার টু, আরও অনেকগুলো শব্দ আছে। তবে এই শব্দগুলো যেগুলো আমি লিখছি এগুলো কিন্তু এখনও পর্যন্ত যত চাকরির পরীক্ষা আছে, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 11 থেকে 10ম থেকে 20তম গ্রেড বলেন, এগুলো সব প্রত্যেকটা পরীক্ষায় এই এক্সাম্পলগুলো আসছে। এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থায় আসছে। সো আমি সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এই এই টু যুক্ত শব্দগুলোর পরে আপনারা ভার্বের সাথে কি যোগ করবেন, আইএনজি যুক্ত করবেন। এগুলো তারপরে দেখেন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই যে যদি থাকে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এরপরে ভার্বের সাথে কি যোগ করবেন, আইএনজি যুক্ত করবেন। ফিল লাইক, ফিল লাইকের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। লাভের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করবেন। হেটের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করবেন। অ্যাডমিটেড টু এরপরে আইএনজি যুক্ত করবেন। কনসিডার যদি ভার্ব থাকে তাহলে কনসিডারের পরে ভার্বের সাথে কী যোগ করবেন, আইএনজি যোগ করবেন। এনজয়ের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করবেন। স্টপ থাকলে ভার্বের সাথে কি পরবর্তীতে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যুক্ত করবেন। এই যে শব্দগুলো দেখলেন, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে কী যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। আপনারা নিশ্চিত থাকেন এখনও পর্যন্ত আমি এই যে কথাগুলো আলোচনা করলাম, যে শব্দগুলো উচ্চারণ করলাম বা যে নিয়মগুলো আলোচনা করলাম, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসছে। সো আপনারা একটু টাইটলিভাবে যদি এইগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আশা করতে পারেন কমপক্ষে 1 থেকে 3 নাম্বার আপনারা এখান থেকেই পেতে পারেন। সো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন ফর এক্সাম্পলে চলে যাব, কিছু এক্সাম্পল আপনাদেরকে দিব। সেই এক্সাম্পলও দিলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, এভাবে আমি প্রত্যেক দিনই একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ যেন একটি নাম্বার আপনারা পান, ওই একটা ভিডিওর মাধ্যমে কমপক্ষে একটি নাম্বার যেন পান। সর্বোচ্চ আপনারা 3, 4, 5 পেতে পারেন। ঠিক আছে, আমি যা আলোচনা করব সেগুলো অবশ্যই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে। সো চলুন আমি এক্সাম্পল দিচ্ছি। আপনারা একটু দেখেন। এই যে দেখেন একটা এক্সাম্পল আপনারা দেখতেছেন, ছোট্ট করে একটু পুশ করে আপনারা আমি বড় করে দিচ্ছি। আপনারা দেখেন মাইন্ড, উডিও মাইন্ড, কুডিও মাইন্ড, যেই প্রথম নিয়মটা আমি বলেছিলাম সেখানে দেখেন উডিও মাইন্ড পরে যে ভার্বটা আসছে ক্লোজের সাথে কি যুক্ত করা হয়েছে, আইএনজি যুক্ত করা হয়েছে। তারপর দেখেন আই ডোন্ট মাইন্ড, শুধু মাইন্ড আছে, দেখছেন। আমি বলি আপনাদেরকে মাইন্ড থাকলে পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি যোগ করবেন, আইএনজি যুক্ত করবেন। এটা আপনারা বুঝতে পারলেন। 2 নম্বর দেখেন ইউজ টু বা বি ইউজ টু। বি বলতে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম এখানে বি ভার্ব, আর ইউজ টু পাইলেই আপনারা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় ফিল ইন দ্য গ্যাপের পর ইউজ টুর পরে যদি ফিল ইন দ্য গ্যাপ থাকে তারপরে ভার্বের সাথে কী যোগ করতে হবে, আইএনজি যুক্ত হবে। যখন আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং আপ আর্লি, এখানে দেখেন ওয়ার্কিংয়ের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে। সো আপনারা এটা বললেন। দেখেন প্রিপোজিশনের পরে টু ছাড়া বাকি যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। দেখেন এখানে হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, এটা দেখলেন আপনারা লার্নের সাথে আইএনজি যুক্ত হয়ে লার্নিং হয়ে গেছে। কেন? কারণ এখানে ইন আছে, প্রিপোজিশন হিসাবে ইন আছে, আপনারা দেখতেছেন। তারপর হি ইজ এ গুড অ্যাট কুকিং, সে ভালো রান্না করতে পারে। মানে এই যে গুডের পরে প্রিপোজিশন হিসাবে কি বসছে, এখানে অ্যাড বসছে, আপনারা দেখতেছেন এখানে অ্যাড, এখানে ইন, এইখানে আপনারা দেখছেন এই যে প্রিপোজিশন আছে, এগুলো ছাড়াও অনেক প্রিপোজিশন আছে যার পরে আইএনজি যুক্ত হয়। মানে টু ছাড়া যত প্রিপোজিশন আছে এরপরে ভার্ব থাকলে সেই সাথে আইএনজি যুক্ত করা হয়। সো আমরা এখন এক্সাম্পল যে আমরা 4 নম্বর যে ইয়াতে যাব, পরপর দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। যেমন দেখেন স্টার্টটা কিন্তু ভার্ব, দেখেন এই যে রিডিংটাও ভার্ব, তাহলে প্রথম ভার্বটার পরে বলছিলাম দ্বিতীয় ভার্বটার সাথে কি যোগ করতে হবে, আইএনজি যুক্ত করবে। এখানে এটা দ্বিতীয়, এটা প্রথম, তো আমরা দ্বিতীয়টার সাথে কি যোগ করলাম, আইএনজি যুক্ত করলাম। পরের এক্সাম্পলটাও ঠিক একই, আপনারা বুঝতে পারছেন। এবার আমরা 5 নম্বরটা দেখি। ওই যে শব্দগুলোর পরে যে টু যুক্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর পরে যে শব্দ এবং প্লাস টু ভার্বের পরে আমরা জানি আইএনজি যুক্ত হয়। যে ওয়ার্ডগুলোর পরে আইএনজি যুক্ত হয় সেই ওয়ার্ডগুলো দিয়ে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা জানি যে টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু কিছু শব্দ আছে যে শব্দের পরে টু বসার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই শব্দগুলো আমি আগেই লিখে দিয়েছিলাম। এখন জাস্ট দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। আই অ্যাম অ্যাডিক্টেড টু প্লেয়িং গেম, এখানে
টুর পরে ভার্ব প্লের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দেখেন হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। দেখেন এখানে ফরওয়ার্ড টুর পরে যে মিট ছিল, মিটের সাথে কী যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়ে মিটিং হয়ে গেছে। সো আপনারা এটা দেখলেন। এরপরে আমরা আসি 6 নম্বর এক্সাম্পলটা। দেখেন ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। দেখেন আই ক্যান নট হেল্প, এরপরে যে ভার্বটা আছে লাফের সাথে লাফিং হয়ে গেছে। তারপরে হি কুড নট হেল্প, দেখেন এখানে ক্যারি ছিল, ক্যারিং হয়ে গেছে। আমরা এর পরবর্তীতে দেখেন আমরা 7 নম্বর এক্সাম্পলটা দেখব। আমরা দেখেন ফিল লাইক, লাভ, হেট, এনজয়, কনসিডার, স্টপ, এগুলো কিন্তু ভার্ব। এগুলো কি ভার্ব। এই আপনারা দ্বিতীয় নিয়ম অনুসারে যে আমরা যে পরপর দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়, সেই নিয়ম ফলো করলেও হবে। কিন্তু এগুলো পরে যে শব্দই থাকুক না সেই শব্দের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। দুটো এক্সাম্পল দিয়েছে। আই ফিল লাইক গোয়িং আউটসাইড, শি এনজয়স, যে সিং আছে তো সিংয়ের সাথে যে আইএনজি যুক্ত করে সিঙ্গিং, তারপরে সং বসানো হয়েছে। এখানে ভিউ টু, ভিউ যে উইথ এ ভিউ টু যে শব্দটি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, মাইন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটা অনেকবার আসছে, 15-20 বার আসছে চাকরি পরীক্ষায়। এগুলো আপনারা একটু দেখবেন। আর আপনারা মনে রাখবেন টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখেন আমি আপনাদেরকে বলতেছি 2 + ভার্ব 1, ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু আমি যে শব্দগুলো এখানে লিখে দিছি, যে শব্দের সাথে টু লিখে দিছি, আপনার প্রিপোজিশনগুলো লিখে দিছি, ওগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। সো আপনাদের এই ক্লাসটা যদি ভালো লাগে, আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, তাহলে আমি এইভাবে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। খালি শুধু ইংরেজি নয়, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, যেইগুলো একেবারেই কমন, যে এখান থেকে প্রশ্ন আসেই সেই টপিকস নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে অবশ্যই আমি এই ভিডিওগুলো বানাবো। এবং যারা এনটিআরসির গণিতে যে পরীক্ষা দিতে চাচ্ছেন কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে, তারাও যদি চান তাহলে তাদেরকে নিয়েও আমি একটি কন্টিনিউ ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।